ফাতিমিয়া মাদ্রাসাতুল বানাত সন্তলি 8/1/2025 বিশাল দিনওয়াজ মাহফিলে সুনামধন্য সুযোগ্য আমার ছেলেতে আজ সভাপতি সাহেব, আজকের বিশাল দিনওয়াজ মাহফিলের বিশিষ্ট অতিথি সাহেব, নির্দিষ্ট বক্তাদ্বয়, মঞ্চ বরিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তর যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনতে আমাদের শ্রদ্ধার সম্মানিত মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 1 বছর পর কোরআনুল কারীম থেকে, নবীর অসংখ্য হাদিসের থেকে সন্তলি ঈদগাহ মাঠে বসে বসে তিনি আলোচনা শোনার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। যে নবীর শেষ কষ্টের বিনিময়ে ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, মসজিদ আল্লাহর ঘর কিভাবে নির্মাণ করতে হয়, কোন পাও দিয়ে ঢুকতে হয়, কোন পাও দিয়ে বেরোতে হয়, মসজিদের ভিতরে ঢুকে পুরুষ মানুষে কি আমল করলে আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাইসা জান্নাত পাইতে পারে, যেই নবীর উসিলা করে জানতে পারছি। নারী শিক্ষার কতটুকু গুরুত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে আমরা বুঝতে পেরেছি। সেই দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিছু নেই, শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, নিশ্চয়ই সেই ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে বড়, যার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা মনে করেছি যার বাড়ির মধ্যে 2 তলা বিল্ডিং আছে, যার বাড়ির মধ্যে 3 তলা বিল্ডিং আছে, যার বাড়ির মধ্যে 2টা চাকরি আছে, যার বাড়ির মধ্যে 10-12টা গাড়ি আছে, সেই ব্যক্তি মানে সবার থেকে বড়। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবথেকে বড়। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনি হতে পারেন টমটম চালক, হতে পারেন আপনি টোটো চালক, হতে পারেন আপনি গাড়ি চালক, হতে পারেন আপনি ট্রাক্টর চালক, হতে পারেন আপনি স্কুলের মাস্টার, হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার, হতে পারেন আপনি ডক্টর। যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি আছে, তবে সেটা আল্লাহর কাছে আপনি সব থেকে বড় মানুষ। যদি আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে যদি নাই, আপনি কখনো আল্লাহর কাছে বড় মানুষ হতে পারবেন না। মুসলমান, জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, মালিকের ভয় আছে, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবার থেকে বড়, মানুষের কাছেও সেই ব্যক্তি সব থেকে সম্মানের ব্যক্তি। প্রিয় হাজরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, এ বন্ধুগণ, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে জীবনে কোনোদিন মদের বোতল হাতের মধ্যে নিতে পারে না। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন মানুষকে কতল করতে পারে না, মানুষকে হত্যা করতে পারে না। যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, সে মানুষের সঙ্গে কখনো ধোঁকাবাজি করতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমের ভয় আছে, সে কখনো 2 নম্বরই করতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, সে 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, সেই নারী মহিলা কখনো বেপরদা বেহায়া হয়ে ঘুরতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে রে বন্ধু, মাহে রমজানের রোজা কখনো ছেড়ে দিতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যুবক ভাইয়েরা, বর্তমান তো একটা বস্তু নিয়ে খুব ব্যস্ত, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, ড্রাগসের যেটা ব্যবসা, যুবকরা এটার মধ্যে পাগলের মতন ঝাঁপাইয়া পড়ছে। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বিশেষ করে যারা ধনী ধনী পরিবারের ছেলে, তারাই দেখবেন এটা সেবন করে। আর গরিব মানুষের যেগুলা পুলহান, এটা ড্যান্ডেড খায়। কি খাওয়ায়? ড্যান্ডেড খায়। আল্লাহ কম দাম, এটা কত টাকা দাম? এটা 10 টাকা না 20 টাকা? 20 টাকা। এটা খাইলে বলে নিশা খাইয়া বেসায় থেকে খালি ভাল পারে। কথা কোন আছে না নাই? কোরআন শরীফের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে, যারা কোরআনের আইন মানে তারা জান্নাতি, যারা কোরআনের আইন মানবে না তারা জাহান্নামী। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাবারক তাআলা আদেশের ব্যাপারে আয়াত নাযিল করেছে, নিষেধের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা আয়াত নাযিল করেছে। একটা আয়াত আমাদের সকলেরই পরিচিত আয়াত, যে আয়াতটা আমরা প্রত্যেক জুমার মধ্যে শুনে থাকি, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আদেশের ব্যাপারে নিষেধের ব্যাপারে একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল
ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। কালকে বৃহস্পতিবার, তারপরের দিনে আপনাদের মসজিদে জুমার টাইমে ইমামে শেষে এই আয়াতটা পড়ব, আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। যত আদেশ ও নিষেধের ব্যাপারে যত আয়াত কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন বন্ধু, সমস্ত আয়াত যদি একাত্রিত যদি করা হয় আর এই আয়াতটা যদি একটা সাইডের মধ্যে যদি রেখে দেওয়া হয়, সমস্ত আয়াতের তার মাদার সমস্ত আয়াতের মগজ এই আয়াতটাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকালে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই এক নম্বর তোমরা হক প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। আমাদের সমাজের মধ্যে যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে যাই, হক যদি প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমাদের উপরে ঘাত আসবে, প্রতিঘাত আসবে, জোরে কোন আসবে না। আপনি যখন ন্যায় প্রতিষ্ঠা করতে চাইবেন তখন আপনার উপরে ঘাত প্রতিঘাত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, হক প্রতিষ্ঠা করতে গিয়ে রক্তে রঙিন হয়ে গিয়েছিল। হক প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবারা ছাগল বকরির মতন মাঠের মধ্যে, ময়দানের মধ্যে জবাই হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলুন। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, হক প্রতিষ্ঠা করো। আমার বন্ধুগণ, আজকের থেকে আমরা ইরাদা করি আমরা হক প্রতিষ্ঠা করব। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা ওয়াল ইহসান, সৎ আচরণ করো, ওয়া ইতাইযিল কুরবা, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার নিকটবর্তী যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে, গরীব দরিদ্র যারা তোমার নিকটবর্তী যারা আছে, তাদেরকে দান করো, তাদেরকে সাহায্য করো। আমার মুসলমান ভাইরা, তিনটা আদেশ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে। আল্লাহর আদেশ যদি আমরা মানতে পারি, আল্লাহর 8টা জান্নাতের দরজা আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। বাস করে দিছি তো সুবহানাল্লাহ। কেন বাংলাদেশের মানুষগুলোর সার্চ ঠিক আছে, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ করার জন্য তারা রেডি হয়ে থাকে। কোন সময় সুবহানাল্লাহ করলাম, কোন সময় নাউজুবিল্লাহ করলাম তারা জানে। আর আমরা এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত বুঝছে না। লাহে লাহে বুঝবো, বলি ইনশাআল্লাহ। বোঝার জন্য চলন্ত মাদ্রাসা তবলিগও যাইবেন। আরেকটা মাদ্রাসা আছে বৃদ্ধ মানুষের জন্য, খানকার মেহনত, বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি করতো। সামনে রমজান মাস, ইনশাআল্লাহ গুয়াহাটিতে যাইবেন, খানকার মেহনত করবেন 40 দিন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে খানকার মেহনত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট কিন্তু হইবই। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে, সেই জন্য একটু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু জোরে কইবেন। মাঠটা গরম হইব, শরীরটাও গরম হইব, মাঠে বয়ে থাকতে একটু সুবিধা হইব। আর যদি আস্তে আস্তে মিনু মিনু করে যদি কই, লাহে লাহে যদি কই, তাহলে শয়তানি কই, ভাই ইদ্রিস হুজুরে 10 মিনিট বয়ান কইরাছে, তুই ওখানে বয়ে দিছ, তোর কি বিড়ি নিশা লাগছে না? শয়তানি কইব, উঠ এতে যাহেরা বাজার দেখতে হয়, বিড়ি টিড়ি খাইয়া ঘুরে ফিরে তারপরে যারা খেতার তলে হইতে থাকবে, খিচুড়ি ডাক দিলে এই সময় খিচুড়ি খাইবে। শয়তানটা আজকে আমরা সুবিধা, এই সুবিধাটা দিতাম না। যারা ঈদগার মাঠে বসি, যে ঈদগাটা আপনার বাবা আপনার দাদা বানিয়ে হয়ে গেছে, এই ঈদগার মাঠে বসে আমরা কোরআন হাদিস শোনার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, শয়তানকে নারাজ করার জন্য যত জোরে তাকবীর দিবেন আল্লাহ খুশি হইব, শয়তান নারাজ হইব। একটু তাকবীর দিয়ে শয়তানকে নারাজ করবাম, আল্লাহরে খুশি করবাম। রাজি আছেন কারা কারা? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া তাকবীর দাও। নারে তাকবীর। যত জোরে তাকবীর দিবেন, শয়তান হলে ব্রহ্মপুত্রের ধার পর্যন্ত গেছে। শয়তানের চিন্তা উঠছে তো, ওই সেইটা এনে যেটি কইছে, ব্যক্তিরা ইমানদার বই রয়েছে, ব্যক্তিরা মুমিন বই রয়েছে, ব্যক্তিরা মুত্তাকি বই রয়েছে। শয়তান কইতাছে আজকে আর পারতাম না। বিশ্বাস করেন ভাই, মুখটা কালা করে দিয়া শয়তান এখান থেকে ভাগছে। আল্লাহু আকবার কোন। আর যদি তাকবীর যদি আপনি না দিতেন, শয়তানে কইতো কি, আমি তোমার তুমি আমার, আও আমরা দুজন যাই খেতার তলে হইতে থাইগা আপনারা লাহে করে নিয়ে দুইটা বিড়ি খাওয়াইয়া আপনারা খেতার তলে আরামসে হুতাই দিত। আমার ভাইরা এমন জোরে তাকবীর দিছেন, আমরা ওয়াদা করছি মাঠ শেষ না হওয়া পর্যন্ত, বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত, দোয়া না হওয়া পর্যন্ত আমরা একটা লুকো উঠতাম না। আল্লাহ আমরারে বসে থাকার তৌফিক দাও। জোরে কোন আমিন। যুবক বয়ান চলবো, এদিকে যুবক বেশি আছে, চলবো? ভোল্টেজ দেনা, আওয়াজ দেনা। একটা কথা আপনারা রেখো, এই যুবক, আমরা যখন ট্রেন দিয়ে এদিক সেদিক যাই, কেরালা টেরালা যখন যাই, একটা পার্টি খুব ডিস্টার্ব করে। এই পার্টির নাম কি? জোরে কয়। হিজরা। খুব ডিস্টার্ব করে না? এই গরম
এই বরবাড়ি গুয়াহাটিতে একটা আছে কি জানি, খুব ভাইরাল একটা বুলবুলি খুব ডিস্টার্ব করে। আমার ভাইয়েরা খেয়াল করুন, লক্ষ্য করুন, এরা আপনারা খুব ডিস্টার্ব করে, কিন্তু আলিমুল আমরা ডিস্টার্ব করে না। মোল্লা মুন্সি দেখলে এরা বগলও যায় না, জেনারেল যেগুলো মানুষ তারা খুব ডিস্টার্ব করে। যাই হেরা ধরেন আপনি কেরালা গেতেছেন, বুঝতে রয়েছেন যাই হেরা এরম জোরে হাততালি মারে আপনার ঘুম ভাঙ্গা জায়গা, যদিও ঘুম ভাঙ্গা জায়গা তাও আপনি বাপ ধরে ফিরে থাকেন তেহাদুর লোক দিকে, কথা কন ঠিক কিনা? মানে না আমার ভাইয়েরা খুঁজাই দেয় আপনারে, যতক্ষণ পর্যন্ত 10 টাকা না দিছুন, 10 টাকা দিছুন আপনার বার হানতে হচ্ছে। যুবক তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, হিজরা যে হাততালি মারে তারার পাওয়ার বেশি না আমরার পাওয়ার বেশি? কথা কেন আমরার পাওয়ার বেশি না? তাহলে তকবীরে তো আসতে কা, তারা হাততালি শুনলে যদি ঘুম ভাঙ্গে যায় তাহলে আমরা তকবীরে তো আসতে কা। যুবক এবার তকবীর জোরে হইতো না? তাহলে ইনশাআল্লাহ জোরে তকবীর দিবেন, দেখবার আছে কিরম জোরে তকবীর হয়। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আল্লাহ পাক পরবর্তীকালে কোরআনুল কারীমের ভিতরে 3টা আদেশ 3টা নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে। ও বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে 3টা নিষেধ আল্লাহ করেন। 1 নম্বর বলেন অশ্লীল করা যাবে না, আনিল ফাহশা, অশ্লীল করা যাবে না, মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে মন্দ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন মানুষে পছন্দ করে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও পছন্দ করে না। জোরে কোনো কথা ঠিক কিনা? সীমা লঙ্ঘন কাকে বলে? যারা মদ পান করে রাস্তাঘাটে দোকানে পহরে এদিক সেদিক পইরা থাকে, তাদেরকে পুলিশেও ভালোবাসে না, মা বাবাও ভালোবাসে না, মনে হয় আল্লাহ তাদেরকে ভালোবাসে নাকি? আল্লাহ ভালোবাসে না, তাদেরকে ভালোবাসে ভেন্না মাসি। কথা কোন ঠিক কিনা? মদ খায়া, ভাং খায়া, গাঁজা খায়া, যেটা উল্টা ফাল্টা যেটা রাস্তার মধ্যে ঘুরেতে পচা গান্দার মধ্যে যারা ঘুরে থেকে এরা বেন্না মাসিয়ে বালা পায়। দেখবেন মুহের বুগলদা বেন্না মাসি ভ্যান ভ্যান করে ঘুরতেছে। এরকম ফসা বস্তু টেহাদা কিন্না খা। আল্লাহ আমরা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকালে বলি আমিন। যুবক ওয়াজ জাকাত পড়তেছে না বেজাকাত পড়তেছে? কথা কেনা জাকাত না বেজাকাত? তাহলে তাকবীর দাও, নারায়ে তাকবীর। গরম হয়ে গেছে গা, খিচুড়িও গরম আছে, সমস্যা নাই। বাবাদের আমার খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আয়াতটা যখন নাযিল করে দিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়ের যখন দাওয়াত দিতে লাগলেন, হকের যখন দাওয়াত দিতে লাগলেন, মক্কার জমিনের মধ্যে প্রকাশ হয়ে গেল বিশ্বনবী পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে যখন খবরটা চলে গেল যে মুহাম্মদ নামের একজন মানুষ, একটা সময় মানুষ তাকে আল আমিন বলে রেখেছিল, এখন সে মুহাম্মদ নামের মানুষটা পাগল হয়ে গেছে। আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে যখন এই কথাটা চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি ওই মুহাম্মদ নামের পাগলটা দেখার জন্য যাইব। আমার বন্ধুগণ, উনি যখন ওনার পরিবারের সদস্য সবাইকে যখন ডাকলেন, আমার বন্ধুগণ সাইফি গোত্রের লোক ছিলেন, ওনার দেশের সমস্ত মানুষদেরকে, মুরব্বীদেরকে যখন আহ্বান করলেন, তোমরা কে কোথায় আছো, তোমরা সবাই চলে আসো, মুহাম্মদ নামের পাগলটাকে আমি দেখার জন্য যাইব, তোমরা কি কও? আমি তো হইলাম দেশের লিডার, তোমাদের লিডার, তোমরা কি বলো? তখন সমস্ত জনগণ বলেছিল, হুজুর আপনি হলেন আমাদের দেশের লিডার, আমাদের নেতা, আপনার যেতে হবে না, আমাদের থেকে 2 জন মানুষ বাছাই করে পাঠিয়ে দেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল না ভালো মানুষ, আমরা দেখার জন্য যাইব, আমরা পর্যবেক্ষণ করার জন্য যাব, সত্যি সত্যি আমরা দেখে তারপরে আপনার কাছে আসিয়া বর্ণনা করব। বাবাজিরা আমার, বিশ্বনবীর কাছে 2 জন মানুষ মনোনীত করে যখন পাঠাইয়া দেওয়া হলো, 2 জন মানুষকে 2টা প্রশ্ন দিয়ে দিলেন। 1 নম্বর প্রশ্ন হলো মান আনতা, আপনি কে? 2 নম্বর প্রশ্ন হলো আপনার মিশনটা কি, আপনি নবী কিসের জন্য পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। এবার ইতালির রোম থেকে 40 জন ইহুদি আলিম, আমার বন্ধুগণ 3টা প্রশ্ন তারা তৈরি করলো। 1 নম্বর প্রশ্ন হলো আসআলুনাকা আনির রূহ, রূহ কি? 2 নম্বর প্রশ্ন হলো জান্নাতি লোকদেরকে কি খাবার দেওয়া হবে। 3 নম্বর প্রশ্ন হলো ছেলে মেয়ে কিসের জন্য বাবার সুরত মায়ের সুরত ধারণ করে। এই 3টা প্রশ্ন নিয়ে ইতালির রোম থেকে 40 জন ইহুদি আলিম বিশ্ব নবীর কাছে আসতেছে। এদিক থেকে আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 2 জন মানুষ 2টা প্রশ্ন নিয়ে যাইতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে, এ বন্ধুগণ, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক মারলেন, ও জিবরাইল, আমি নবীর কাছে, আমার নবীর কাছে ইটালির রোম থেকে 40 জন মানুষ আসতেছে 3টা প্রশ্ন নিয়ে, আর আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 2 জন মানুষ আসতেছে 2টা প্রশ্ন নিয়ে। আমার নবীকে এই প্রশ্নের জবাবগুলো তুমি শুনাইয়া দাও, জানাইয়া দাও। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার ভাইরা খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আসতেছে অপমান করার জন্য, যাতে প্রশ্নের জবাব না দিতে পারলেই তো হুজুর অপমান হয়ে যাবে। আমার আল্লাহ চাই না যে আমার নবীকে মানুষের সামনে অপমান করাবে। আল্লাহ কয়, উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ দুনিয়া ও পরকালের সমস্ত ইলম, সমস্ত বিদ্যা শিক্ষা আমার রাসূলকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ইতালির রোম থেকে যখন 40 জন মানুষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেছে, সংবাদ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসিয়া যখন বিশ্বনবীকে জানাইয়া দিল, নবী গো, ইতালির রোম থেকে 40 জন ইহুদি আলিম আসতেছে, 3টা প্রশ্ন নিয়ে, জবাব হলো এই। আর আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 2 জন মানুষ আসতেছে 2টা প্রশ্ন নিয়ে, জবাব হলো এই। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করা আরম্ভ করে দিলেন। এ রাসূলুল্লাহ, সাহাবীরা, ইতালির রোম থেকে 40 জন মানুষ আসতেছে, ইহুদি আলিমগুলো আসতেছে, তাদেরকে কদর করতে হবে, তাদেরকে ইজ্জত করতে হবে, তাদেরকে মেহমানদারি করতে হবে। আমার নবী বলেছে, মেহমানের কদর করো, মেহমানের ইজ্জত করো, তোমাদের সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবে। কোন সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, হুজুর, আমরা গরিব মানুষ, আমাদের তো ড্রয়িং রুম নাই, আমাদের তো ভালো রুম নাই। ও হুজুর, আমরা এতগুলো মানুষকে কোথার মধ্যে বসতে দিব, কোন জায়গার মধ্যে বসতে দিব? আমাদের বাড়ির মধ্যে তো ভালো জায়গা নাই, আমাদের বাড়ির মধ্যে তো বসার জন্য জায়গা নাই। একজন সাহাবী দাঁড়াইয়া বলতেছে, হুজুর, ওই যে বাবলা গাছগুলো দেখা যায়, যখন বেলা উঠবে, বেলা উঠার পরে বাবলা গাছের সাইডে যেটা সেহা পড়বে, ছানা পড়বে, ওই সেহার মধ্যে তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দিব। একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, হুজুর, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের সাইডে যখন সেহা পড়ে যাবে, সেমা যখন পড়ে যাবে, তখন তাদেরকে ওই সেমার মধ্যে বসতে দিব। আমার নবী বলে, না না না, তাদেরকে ওই জায়গার মধ্যে বসতে দেওয়া যাবে না, কারণ মেহমানের কদর করতে হবে, ইজ্জত করতে হবে। আমার নবী বলেন, মসজিদের নববীর দরজাটা খুলে দাও, তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দাও। সাহাবারা বলে, হুজুর, তারা পাকে না পাকে মসজিদের ভিতরে ঢুকবে। আমার রাসূল বলে, মসলা দিও না, আগে ঢুকতে দাও, বাকিটা আমি রাসূল দেখে নিব। জোরে কান সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আর আমরা কতগুলো মানুষ 3 দিন নেশাবো গেছে, 4 মাসের চিল্লা গেছে, 1 মাসের চিল্লা গেছে, 1 বছর চিল্লা লাগাইছে। আয়া হায়রা এমন ফতুয়া দেয় ভাই, কেউ যদি শার্ট গাড়টা যদি মসজিদে গেল, বা কেউ যদি গুঞ্জি গাড়টা টি শার্ট গাড়টা যদি মসজিদে গেল, তাহলে এবার ধরে একটা জাহিমারা, তুমি শার্ট গাড়টা মসজিদে আইছো, তোমার পাঞ্জাবি নাই, টুপি নাই, এমন পাশ দিছে, এই মানুষটার 6 মাস মসজিদে হইতো না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যুবক বুঝছে না, কিন্তু মসজিদে তো আইসা আজান হওয়ার পরে আগে তারা আইতে দেন না, নামাজের মহব্বতটা তার দিলে হইতে দেন, এরপরে আপনি টুপি পরান, এরপরে তারা আপনি পাঞ্জাবি পরান, এরপরে দাড়ি দাওয়াত দেন। একবারে যদি আপনি আঁকড়ায় ধরেন, এই মানুষটা তো বান খাইতো না, আগে সারা ছিল, লাহে লাহে বান্ধব লাগবো। মুসলমান জোরে কোন কথা ঠিক কিনা? এক বেটা মসজিদে গেছে, কিচ্ছু জানে না, এরা দিকে শুক্রবার নামাজ পড়ে, এরকম হয় না গো? এই যে আগামী জুমাতে পরীক্ষা করেন যে বহুত মুরব্বী মানুষ আছে, দেখবেন হে বেটা কয়টা সুন্নাত পড়ে, এবার নিয়ত বানছে ঠিকই, কিন্তু একটা চোখ এই বেটার দিকে দেখতেছে, মানে হ্যাঁ কয় রেখাত পরে এটা দেওয়া দিকে হেউ করবো। কথা কোন ঠিক কিনা? জানে না। তাই তো জানার জন্য চলন্ত মাদ্রাসা তাবলীগ খুব ভালো জিনিস, আমরা করব, খানকার মেহনত আমরা করব, বলি ইনশাআল্লাহ। ইসলাম শিখবেন, নামাজ শিখবেন, নামাজ কিভাবে পড়া লাগে। এই যে আলিম উলামা আছে, অনেক আলিম উলামা আছে, তারা লগে বৈশা অল্প সময় 10 মিনিট 15 মিনিট সময় কইবেন যে হুজুর দেখেন আমার ওযুটা হয় নাকি, হুজুর আমার নামাজটা হয় নাকি, কিভাবে সিজদা করা লাগে, কিভাবে রুকু করা লাগে। মসজিদে আগে যায় হেরা ইমাম সাহেব একটু খুঁজা দেখবেন, ইমাম সাহেব আমি রুকু সিজদাগুলো করি, দেখেন আমার হয় না, আমি নামাজ তো পড়ি, আল্লাহ তাআলা কবুল না নাই, একটু প্র্যাকটিক্যালি দেখেন না হুজুর, আমি কিন্তু এইভাবে ওযু করি, হুজুর আমার ওযু কি হয়, হুজুর আমি এইভাবে গোসল করি, হুজুর আমার গোসলটা কি হয়। হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে আমল করেন, ময়দানে হাসরের দিন এই আলিমের সঙ্গে আপনার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন আমার কথায়? বয়ান চলবো, বলি ইনশাআল্লাহ। বাবাজির আমার,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইতালির রোম থেকে 40 জন ইহুদি আলেম যখন চলে আসলো বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদর করে মারহাবা স্বাগতম ধন্যবাদ জানায় ওয়েলকাম জানাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদের ভিতরে ঢুকাইয়া দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে 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 এক পর্যায়ে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুতু মোবারক জমা হয়ে গেল। আমার বাবাজিরা, যখন আমরা বেশি কথা বলি আমাদের মুখের মধ্যে থুতু মোবারক জমা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে যখন থুতু মোবারক যখন জমা হয়ে গেল, নবীজি এরকম ভাব করতেছে যে সেফগুলো ফালাবে ফালাবো অবস্থা। সাহাবারা বুঝতে পারলো নবীজি সেফ ফালাবে, থুতু মোবারক ফালাবে। এমন অবস্থায় সাহাবারা হাতগুলো বাড়াইয়া দিল, হুজুর দেন দেন আপনার মুখের লালা, মুখের থুতু মোবারক আমাদের হাতের মধ্যে পাটা ফালাইয়া দেন। আমার বন্ধুগণ, এই আদর্শ দেখে ইতালির রোম থেকে 40 জন ইহুদি আলিম যে আসছিল তারা মুখরিত হয়ে গেল। কেমন লিডারের আনুগত্য করে, কেমন লিডারের কথা তারা মানে, যেই লিডারের সাপটা পর্যন্ত তারা হাতের মধ্যে নিতে চায়। ইহুদি 40 জন আলিম বললেন, হুজুর আমরা আর বিলম্ব করব না, হুজুর আমরা আর দেরি করব না, আপনি আমাদেরকে কলিমা পড়ান, তাড়াতাড়ি মুসলমান বানিয়ে দেন। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমরা যারা কংগ্রেস করি, আমরা যারা ইউডিএফ করি, আমরা যারা বিজেপি করি, কোন লিডারের সাথে কি আমরা হাতে নেব না। দল ভালো পাই, পতাকাও ভালো পাই, কিন্তু লিডারের সাথে আমরা হাতে নিব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি সাহাবারা নিয়া গড়াগড়ি করতে আর শরীরের মধ্যে মাখাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক সাহাবারা নেওয়ার জন্য প্রতিযোগিতা করেছে। আল্লাহু আকবার বলুন। কোন নবীর উম্মত ভাই? সেই নবী জান্নাতের দরজার মধ্যে ঢোকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। আমরা সেই নবীর উম্মত। যুবকদেরকে বলতে চাই, যুবক সেই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না নাই? এই নবীর পক্ষে যারা থাকবেন তারা জান্নাতি, নবীর পক্ষে যারা থাকবেন না তারা জাহান্নামী। সুজাওয়াজ আবু জাহেল নবীর পক্ষে থাকে নাই, জাহান্নামী। আবু বকর ওমর ওসমান নবীর পক্ষে থেকে, নবীর সহবতে থেকে আমল করেছে, দাসত্ব করেছে, গোলামি করেছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজির আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন। আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোক বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হুজুর আমরা দুইটা প্রশ্ন নিয়ে আসছিলাম। এক নম্বর প্রশ্ন হলো আপনি কে, মানাত্তা আপনি কে? আল্লাহর রাসূল জবাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দুই নম্বর প্রশ্ন করলেন, হুজুর আপনার মিশনটা কি, কিসের জন্য আপনি পৃথিবীতে এসেছেন? আমার নবী বলে দিলেন, আমি পৃথিবীতে মানুষকে জাহান্নামের পথের থেকে উঠে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। আমার কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা প্রদান করা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসলো ইতালি রোম থেকে 40 জন ইহুদি আলেম যখন নবীজির কাছে আসলো, নবীকে প্রশ্ন করলেন, হুজুর তিনটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি। আল্লাহর রাসূলের আদর্শ দেখে তারা মুখরিত হয়ে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। বললেন, হুজুর প্রশ্ন নিয়ে আসছিলাম, প্রশ্ন আপনাকে করব না। আমার নবী কয়, না প্রশ্ন তোমাদেরকে করতে হবে না, আমি নবীর প্রশ্নগুলো জানা আছে। তোমরা তিনটা প্রশ্ন নিয়ে আসছিলে, আমাকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে দিয়েছে। এক নম্বর প্রশ্ন হলো আসআলুনাকা আনির রূহ, এক নম্বর প্রশ্ন হলো রূহটা কি। দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতি মানুষকে কি খাবার দেওয়া হবে। তিন নম্বর প্রশ্ন হলো ছেলে এবং মেয়ে বাবা মার সুরত কিসের জন্য ধারণ করে। এই তিনটা প্রশ্নের জবাব তোমরা শুনে যাও। এক নম্বর প্রশ্নের জবাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দিয়ে অ্যানসারটা দিয়ে দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন যে কুলির রূহু মিন আমরি রাব্বি। এক নম্বর প্রশ্ন হলো রূহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে মানুষের ভিতরে ঢুকে আবার আল্লাহর হুকুমে বাহির হয়ে যায়। আমার ভাইয়েরা, এক নম্বর প্রশ্নের জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। দুই নম্বর, জান্নাতি মানুষকে মাছের কলিজা ভুনাও করে তাদেরকে খেতে দেওয়া হবে। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? জান্নাতে যাইবেন, মাছের কলিজা ভুনাও করে আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে খাওয়াবে। আমার ভাইয়েরা, আমরা তো জান্নাতি মানুষ ছিলাম, আমরা তো জান্নাতি বান্দা ছিলাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি ভুল না করতো, জান্নাত থেকে বের করতেন, আমরা জান্নাতেই থাকতাম। এটা বিজয়ী খেলা। কার খেলা? আল্লাহর খেলা। খেলা পাচ্ছে আল্লাহ। জান্নাত থেকে গন্ধবন খাওয়াইলো, জান্নাত থেকে বাহির করে দিল। আল্লাহ দুনিয়াতে পাঠাইলো। আল্লাহ আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে মওত দিয়েছি, হায়াত দিয়েছি ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য, কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। প্রিয় হাজরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমাকে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের মধ্যে দিবেন যদি আমরা ইসলামের বুনিয়াদ 5টার উপরে যদি পরিপূর্ণ আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমরা মাছের কলিজা দিয়ে আমরা খাবার খেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দিয়ে জান্নাতে খাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বর প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছিল, ছেলে সন্তান বাবা মার সুরত কিসের জন্য ধারণ করে? এটা আমার বয়স হয় নাই, যার জন্য আমি স্পিকারের মধ্যে কথাটা বলবো না, আর একটু বয়স যখন হবে তখন আমি এই কথাটা খোলাসা করব। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ তিনাকে প্রশ্ন করেছিলেন, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কয় জিনিসের নাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। জোরে বলেন, কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। 1 নম্বরে এই হাদিসটা আপনাদেরকে শোনাইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল খাউফু মিনাল জালিল। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। 2 নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। 3 নম্বর হলো ওয়াল কানাতু বিল কালিল, অল্পতে খুশি থাকা, অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। 4 নম্বর হলো ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কয় জিনিসের নাম? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাকওয়া হলো 3 জিনিসের নাম। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করা, 2 নম্বর হলো আল্লাহর নিয়ামতের প্রশংসা করা। আপনাদের 1 ঘন্টা সময় বসা যাব? বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে বললেন আল খাউফু মিনাল জালিল। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। ভাইগো, আল্লাহকে আমরা কতটুকু ভয় করি একটু খেয়াল করে লক্ষ্য করুন। আমরা সাপ দেখলে ভয় পাই, হাতি দেখলে ভয় পাই, পাতলা কুকুর দেখলে ভয় পাই, ছাত্র শিক্ষককে দেখলে ভয় পাই। ব্রহ্মপুত্রের পারে যখন আমরা যাই, নদী দিয়ে যখন পার হয়ে যায়, নদীর মধ্যে যখন প্রচন্ড ঢেউ উঠে যায়, তখন কিন্তু আমাদের অন্তরের মধ্যে একটা ভয় আরম্ভ হয়ে যায়। আমার বন্ধুগণ, নদীর ঢেউ দেখে আমরা যতটা ডরাই, সাপ দেখলে যতটা ভয় করি, বাঘ দেখলে যতটা ভয় করি, শিক্ষককে দেখলে যতটা ভয় করি, বাবাকে দেখলে সন্তান যতটা ভয় করে, আমার বন্ধুগণ তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি আমরা মালিক আল্লাহকে যদি করতাম রে দাদু, আমরা এই যুগের শ্রেষ্ঠ বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি আমরা হয়ে যেতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দায় থেকে মা বোনদেরকে বলি, মায়েরা গো, খেয়াল করো, লক্ষ্য করো, তোমার স্বামীকে দেখে তুমি যতটা ভয় করো, তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি তুমি নারী যদি আমার আল্লাহকে যদি করতাম, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যেত। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে নাই, আমার দিলের মধ্যে নাই, যার জন্য ঘুষ খাইতে পারি, সুদ খাইতে পারি, মদ খাইতে পারি, পান খাইতে পারি, গাঁজা খাইতে পারি, কোনো অসুবিধা হয় না। ভাই গো, সব কিছু ছাড়বো, আল্লাহকে ভয় করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমরা আর্মি দেখলে ভয় পাই, পুলিশ দেখলে ভয় পাই। এ বন্ধুগণ, আল্লাহর মাখলুক দেখলে আমরা ভয় পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন, খুলিকালাকুম কুল্লু শাইইন ওয়া খুলিকতুম লিল্লাহ। নবী বলেন, মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। তামাম
গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন দাদু, সমস্ত মাখলুকগুলো আপনি আমার খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কত কত মাখলুক আপনি আমাকে প্রকাশ্যভাবে খেদমত দেয়, আবার কত কত মাখলুকগুলো আপনি আমাকে গোপনে 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 খেদমত দিতেছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আবার এই মাখলুকগুলোই আল্লাহর কাছে আপনি আমার জন্য সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দাদু ভাইয়ের আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে যেদিন আল্লাহ 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 कहनेवाला নূর যেদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন রে দাদু ভাইয়ের আমার, তখন আর এই দুনিয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে না। একটা জাকি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে ধ্বংস করে দিবে। যার জন্য পিপিলিকার থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুক পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সকালের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার থেকে নিয়ে সকাল পর্যন্ত একজন আলিমের জন্য, একজন মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রের জন্য, একজন মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রীর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পিপিলিকার থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত সমস্ত মাখলুক জানে এই আদম সন্তান যদি আল্লাহ 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 করনেওয়ালা যদি জমিনের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ দুনিয়াটা রাখবে না, একটা জাকি দিয়ে দুনিয়াটাকে ধ্বংস করে দিবে, কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। যার জন্য পিপিলিকার থেকে শুরু করে হাতি পর্যন্ত, আল্লাহ হাতি পর্যন্ত এই মাখলুকের জন্য, শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যার জন্য দাদু ভাইয়ের আমার, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আপনাদের এলাকার মধ্যে যত আলিম আছে, যত উলামা আছে, যত কোরআনের হাফিজ আছে, যত মোল্লা মুন্সি যারা আছে, আমার বন্ধুগণ, দাড়িওয়ালা লোক যখন আপনারা দেখবেন, নামাজ পড়নেওয়ালা লোক যখন দেখবেন, যুবক রে, তাদেরকে ইজ্জত করো, সম্মান করো। তোমার এই জওয়ানি কাল থাকবে না, তুমি একটা সময় যুবক, জওয়ানি কাল থাকবে না, তুমিও একটা সময় বৃদ্ধ হয়ে যাবে। দাড়ি যখন তোমার পাকবে, মাথার চুল যখন পাকবে, এই মুরব্বীদেরকে যদি তুমি সম্মান করো, একটা সময় আসবে তোমাকেও মানুষে সম্মান করবে, ইজ্জত করবে। কথা কোন ঠিক কিনা? বহুত যুবক আছে মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে গো। দেখবেন গাড়ি লিয়ে গেতেছে, বুড়া মানুষ তো বুঝে না, রাস্তাতে গেতেছে, হরেন দিছে, সাইড হয়েছে না, বুড়া তুমি বুঝো না, আবার তর্ক করো, আমার খুব তাড়াতাড়ি। কথা কোন আছে না নাই? যুবকের পুরা ভোল্টেজ, পুরা পাওয়ার। যুবক রে, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, তোমার বাবার বয়সের মুরব্বী, তুমি তাকে ধমক দিও না, মুরব্বীকে ইজ্জত করো, সম্মান করো। নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকিল কাবীরানা ওয়া ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। পৃথিবীতে তারাই হলো শ্রেষ্ঠ যারা নাকি বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে মায়া করে, আর যারা নাকি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের বাধা প্রদান করে, এরাই হলো পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যুবক, তোমাদের এলাকার মুরব্বীদেরকে সম্মান করো, ইজ্জত করো, তোমার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বাবাদের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আপনাদেরকে কষ্ট দিব না। ঠান্ডার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 নম্বর ভয়ের কথা বর্ণনা করেছেন। 2 নম্বর ওয়ালা আমাল বিতানজিল, কোরআন মোতাবেক আমল কথা বলেছেন। কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। আমরা অনেক মানুষ আছি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি না। এখানে অনেক ডিগ্রিধারী মানুষ আপনারা বসে আছেন, কেউ এমএ পাস করেছেন, কেউ বিএ পাস করেছেন, কেউ হায়ার সেকেন্ডারি পাস করেছেন, কেউ সায়েন্স নিয়ে পড়েছেন, কেউ আর্টস নিয়ে পড়েছেন, কেউ কমার্স পড়েছেন। আমার বন্ধুগণ, আপনি ইংরেজি পড়তে পারেন, হিন্দি পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, অ্যাসামিজ বুঝেন, গণিত বুঝেন, বিজ্ঞান বুঝেন, সমাজ বুঝেন। হে বন্ধুগণ, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, আপনি ইংরেজি কিতাব সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আপনি অধ্যয়ন করবেন, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনি অধ্যয়ন করবেন, আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার আমলনামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। কথা বল ঠিক কিনা? হিন্দি কিতাব আপনি সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনি তিলাওয়াত করবেন, সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি অধ্যয়ন করবেন, পড়বেন। আমার বন্ধুগণ, আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার আমলনামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। আল্লাহর কোরআন শরীফ থেকে যদি একটা আখরে একটা হরফ যদি আপনি তিলাওয়াত করেন, আমার নবী বলে দিয়েছে আপনার আমলনামার মধ্যে 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, সম্মুখে আসতেছে রমজান মাস।
এই রমজান মাসে কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি এক একটা আখর যদি কোরআন শরীফের থেকে যদি তেলাওয়াত করে, আমার নবী বলে দিয়েছে 30টা করে নাকি ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। শিক্ষিত যুবক ভাইরা যারা বসে আছেন, শিক্ষিত স্যার মাস্টার ভাই আপনারা যারা বসে আছেন গো, আপনাদেরকে আমি বলে যাই একটু মেহনত করুন, কষ্ট করুন। 1 মাস 2টা মাস মেহনত করুন, কষ্ট করুন, আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত শিখুন। এই আল্লাহর কোরআন শরীফ আপনাকে কথা দিলাম কবরের আযাব থেকে আল্লাহর কোরআন শরীফ আপনাকে বাঁচাইতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দি কিতাব আপনি জীবনে অনেক পড়ছেন, ইংরেজি কিতাব আপনি জীবনে অনেক পড়ছেন, জ্ঞান অর্জন হয়েছে, কিন্তু হিন্দি কিতাবে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না। আমার বন্ধুগণ, ইংরেজি কিতাব আপনি অধ্যয়ন করেছেন, কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না। দুনিয়াতে অনেক মান বাড়বে, মান মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, কিন্তু পরকালে আপনি নাজাত কখনো পাইবেন না। সেজন্য বলছি কোরআন শিখুন, কোরআন শিখুন, আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াতটা শিখুন। আপনি তরজমা তাফসীর করা লাগবে না, শুধু তিলাওয়াত করতে শিখুন। দেখবেন আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। বেমার আজার থাকলে, চোখের বেমার আজার থাকলে ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, হাড়ের সমস্যা থাকলে আল্লাহর কোরআন শরীফ যত বেশি বেশি তিলাওয়াত করবেন, হাড়ের সমস্যা আমার আল্লাহ দূর করে দিবে। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ সকাল বিকাল অল্প অল্প আধা পারা, 1 পারা, 1টা সূরা সকাল বিকাল আপনি তিলাওয়াত করবেন। আপনার জিসিমের মধ্যে, আপনার বডির মধ্যে কোন ধরনের মানে আপনাকে অ্যাটাক করতে পারবে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমাদেরকে বলছি, তোমরা যারা কোরআন তেলাওয়াত পারো ইনশাআল্লাহ সকাল বিকাল তেলাওয়াত করবা। এই যে আপনার ফুলার বউ থেকে, ফুলার বউ কোন আপনারা ফুলার বউ না, ফুলার বউয়ের কাছ থেকে জীবনে একবার শুনছিলেন সূরা ফাতিহা। এটা কোন দিন জানুন? যেদিন একবার গেছিলেন, যাইরা কইছিলেন যে বৌমা তুমি কি কোরআন পড়া হারো? যে হ্যাঁ পারি। দেখবেন এরকম করে আসলে করে কোসাই সালার কইসাল যে হ্যাঁ আমি পড়া হারি। কথা কোন ঠিক কিনা? এই যে একদিন আসল কোসায়া সূরা ফাতিহাটা 2টা কলিমা কইছিল হে বেডি, কইয়া যে আপনার বাড়ি ঢুকছে আজকে 8টা 10টা 15টা বছর ভার হয়ে জায়গা, এই বেডির মুখের থেকে আর কোরআন শরীফ আপনি তিলাওয়াত শুনলেন না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, খালি দেখবেন ফাট করে বর্তমান টিকটক বানানি আরম্ভ করছে। আছে না এরকম? টিকটক বানা যারা পাখা করে বাড়ি আছে, দেখবেন সবজি টবজি রান্না বান্না সব খারোয়া খারোয়া করে। মা বোনের তো বহু সুবিধা করে দিছে বর্তমান, আমরাই করে দিছি। হাসানা মিজা ঘর লেফুল লাগে না, চুলা বানান লাগে না, আইসাল বানান লাগে না, খড়ি রেডি করুন লাগে না। হ্যাঁ, বর্তমান গ্যাস খারোয়া খারোয়া সবকিছু রান্না বান্না বহু সুবিধা করে দিছি। খেতাও শিলার লাগে না, আগে মা বোনেরা খেতা শিলাইতো, এখন বর্তমান 150 টাকা হইলে খেতার থেকে উন্নত মানের কাম করে। এটা হলো কম্বল। হাসানা মিজা করো তুষক ফোন করলে পরে। হ্যাঁ, আগে দেখতাম খেরদা মা বোনেরা এই যে মসুর জাল আছে, যে মসুর জাল দিয়ে খেরদা মা বোনেরা ই বানাইতো, তুষক বানাইতো। হেদিন গেছে গা, বর্তমান তুষক ডাবল ডাবল সহজ করে দিছে, সুবিধা করে দিছে। তারপরেও এই সুবিধার জন্য দেখবেন অনেক মা বোনেরা বর্তমান মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইলের মধ্যে টিকটক বানা, ভিডিও বানা, এই করে সেই করে রিলস বানা, যে আমার ভিডিওটা ভাইরাল করে দাও, এই করে দাও, সেই করে দাও। মুসলমান জোরে কোন কথা ঠিক কিনা? আমি যুবকদেরকে খবর চাই, যুবক তোমরা যারা বৌলিয়া ভিডিও করো বাদ দাও ভাই। যারা বৌলিয়া ভিডিও করতেছে বর্তমান ফিল্ডের মধ্যে, আমার ভাইয়েরা এগোর কথা আর কি কমু। আল্লাহ রাসূল কইছে তুমি পুরুষ, তুমি তুমি বাইরে কাম করবা, তোমার স্ত্রী বাড়ির ভিতরে কাম করবে, তুমি বাইরে কাম করবা। বর্তমান তারা দুজনে মিল্লা এর মধ্যে লাগছে। হাসানা হুজুর মিল্লা লাগছে টেহার জন্য। টেহার জন্য মানুষ কত তলে নামতেছে। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এত চিল্লাইয়া মৌলানা মুন্সিরা বয়ান করতেছে, মানুষ তো পরিবর্তন হইতেছে না ভাই। ওইব একদিন হইব যেদিন রুহুটা বাইরে যাবো গা, প্রতিবেশীরা কান্নাকাটি করবো, লম্বা হয়ে উঠতে থাকবো। আমার ভাইয়েরা সেদিন বুঝবো মজাটা। আল্লাহর বান্দা দুনিয়াতে আইসি চিরদিনের জন্য না, একদিন যাওয়া লাগবো, মরুন লাগবো, কবরে যান লাগবো। কেউ কবরের মধ্যে আসবে না তোমার আমল ছাড়া, সেদিন কবরের মধ্যে আসবে না। লাইক আর কমেন্ট আর শেয়ার, ইনস্টাগ্রাম, ফেসবুক কিচ্ছু কবরের মধ্যে আসবে না।
কবরের মধ্যে আসবে তোমার আমল। যার জন্য দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে আমার মা বোনদেরকে বলছি, মায়েরা তোমরা যারা রিলস বানাও, তোমরা যারা ইনস্টাগ্রাম চালাও, তোমরা যারা ফেসবুক চালাও, আল্লাহকে ওয়াস্তে বন্ধ করে দাও। জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য বলছি, আমি তোমাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। তবে ফেসবুক চালানোর বড় ইচ্ছা, আপনি চালান, ভালো ভালো কন্টেন্ট গুলো দিবেন, যেগুলো দিলে মানুষের উপকার হয় সেগুলো দিবেন। এমন কন্টেন্ট আপনি দিবেন না যেগুলো দিলে মানুষ উত্তেজিত হয়ে যায়, যুবকগুলো উত্তেজিত হয়ে যায়, বিয়ে করার জন্য পাগলা হয়ে যায়। আপনি এমন কন্টেন্ট ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মধ্যে দিবেন না। আমার ভাইরা, এগুলোর থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। খারাপ পাইতেছেন আপনারা? বহু যুবকে মনে মনে ভাবতেছে, হুজুর যে বয়ান আতুল আমার গার্জেনে যদি মাইনা লে, কাল তো আমার মোবাইলটা ঠান্ডা মারে ভাই গেল। বহু যুবক মনে মনে ভাবতেছে, এত কষ্ট করে কেরালা যায় কাম করে যুবকে মোবাইল কিনছে। বহু যুবক বাড়ির থেকে রাগ করে জায়গা মোবাইলে লেগে কেরালা যায় 3 মাস 4 মাস 5 মাস কাম করিয়া এত বড় মোবাইল একটা লইয়া বাড়িতে কথা বলা জানা হয়েছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মনে হয় খারাপ পেতেছেন আপনারা? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কষ্ট আপনাদেরকে দিব না। আমি বলতেছিলাম কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। আজকে থেকে নিয়ত করেন কোরআন মোতাবেক আমরা আমল করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি কিনার মধ্যে বসেছিলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলো, 5টা কোরআন শরীফের আয়াত নাযিল হলো। আপনারা সবাই জানেন, নবীজিকে আসিয়া বলেন, হুজুর আপনি পড়েন ইকরা। আল্লাহর নবী বলেছিলেন আনা বিকারি। আবার যখন বললেন হুজুর আপনি পড়েন, নবীজি জবাব দিয়েছিলেন আনা বিকারি। আবার যখন বললেন হুজুর আপনি পড়েন ইকরা, আল্লাহর নবী জবাব দিয়েছিলেন আনা বিকারি। আল্লাহ রাসূল চিন্তা করতেছিলেন কি পড়বো, কেন পড়বো, কার নামে পড়বো। আমার নবীকে যখন বলা হলো হুজুর আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়েন আপনার রবের নামে, আপনি পড়েন আপনার রবের নামে। আমার নবী তিলাওয়াত করলেন, 5টা আয়াত মুখস্থ করলেন। এই 5টা আয়াত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দল, এমন একটা সংগঠন, এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন, যেই দলের মাধ্যম দিয়া, যে সংগঠনের মাধ্যম দিয়া পৃথিবীর জমিনের থেকে অন্ধকার দূর হয়ে গেল, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ আজকের দিনেও আমাদের বাড়ির মধ্যে আছে, আমাদের ঘরের মধ্যে আছে, আমাদের মসজিদের মধ্যে আছে, আমাদের মুখস্থ আছে, কিন্তু আমরা মানুষ এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারলাম না। আল্লাহ বুঝে শুনে আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করো। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। বন্ধুগণ, যখন নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন, বন্ধু খুব গুরুত্বপূর্ণ কথা সামনে এসে গেছে, এদিক সেদিক তাকাবেন না, সবাই আমার দিকে খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই কোরআন শরীফ দিয়ে সর্বপ্রথম ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের ময়দানে বিশ্বনবীকে আল্লাহ পাঠাইয়া দিলেন। বাবাজিরা আমার, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বুক ভরা আশা নিয়ে, অন্তর ভরা আশা নিয়ে তাইফের ময়দানে যখন 175 কিলোমিটার রাস্তা আমার নবী হাঁটি হাঁটি করে পয়দলে হেঁটে 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 যখন মক্কা থেকে তাইফের ময়দানের দিকে যখন যাচ্ছিলেন রে বন্ধু, মক্কার কাফের বেঈমানেরা কুড়া রেডি করলো। আমার বন্ধুগণ, নবীজি হেঁটে হেঁটে যায়, যখন বর্ডার যখন পেয়ে গেল, যখন তাইফের বর্ডার নবীজি যখন পেয়ে গেল রে বন্ধু, হঠাৎ যখন খবর এসে গেল নবীজি তাইফের বর্ডারের মধ্যে পৌঁছে গেছে, মক্কার কাফের বেঈমানেরা ঘোড়াগুলো রেডি করে ঘোড়াকে আঘাত করতে আরম্ভ করলো, সাবুত মারতে আরম্ভ করলো। ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়ে 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 বিশ্বনবী বর্ডার ক্রস করার আগে মক্কার কাফের বেঈমানেরা ঘোড়া নিয়ে তারা তাইফ শহরের মধ্যে পৌঁছাইয়া গেলেন। তাইফবাসীকে ডেকে বললেন, হে তাইফবাসী, তোমরা শোনো, তোমাদের এলাকার মধ্যে একটা পাগল আসতেছে,
যার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার মায়ের নাম হলো আমেনা। এই মানুষটা পাগল হয়ে গেছে, মক্কার জমিনের মধ্যে আমরা আশ্রয় দেই না। এই পাগলটা তোমাদের এলাকার মধ্যে আসতেছে, তোমাদের দেশের মধ্যে আসতেছে। এই পাগলের কথাটা যদি তোমরা মানো, তোমরা যদি শোনো, তাহলে তোমাদের দেশের মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়ে যাবে, ঝগড়া বিবাদ আরম্ভ হয়ে যাবে। মুহাম্মদ নামের পাগলের নামটা তোমরা কেউ শোনো না, মুহাম্মদের কথা তোমরা কেউ শোনো না। বাবাজিরা আমার, মক্কার কাফের বেঈমানেরা যখন বিশ্ব নবীর নামে বাজে বাজে কমেন্ট যখন তাইফের ময়দানে যখন দিয়ে তারা করে চলে আসলো, আমার নবী তাইফের বর্ডারটা ক্রস করে যখন তাইফের বর্ডারের মধ্যে ঢুকে গেল, যায় দেখে রে তাইফের যুবকেরা কাঁটাওয়ালা পাথরগুলো নিয়ে রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে নবীকে মারার জন্য। যেই বিশ্ব নবী তাদেরকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাদেরকে জাহান্নামের পথের থেকে বাঁচানোর জন্য, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হিসেবে এসেছি, তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা শত্রু হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করা আরম্ভ করে দিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে 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 এক পর্যায়ে দেখা গেল বেহুশ করে তারা জমিনের মধ্যে ফালাইয়া দিল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসিয়া বলে, হুজুর ইজাজত দেন, পারমিশন দেন, আমরা মক্কার, আমরা তাইফের কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে আমরা ধ্বংস করে দিব। আমার নবীজি বললেন, না না না, আমি মুহাম্মদের নামের পিছনে একটা সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আমি মানুষকে কতল করার জন্য আসি নাই, আমি মানুষকে হত্যা করার জন্য আসি নাই, আমি মানুষকে মারার জন্য আসি নাই, আমি মানুষকে এসেছি জাহান্নামের পথের থেকে বাঁচানোর জন্য, আমি মারার করার জন্য, কতল করার জন্য পৃথিবীতে আগমন করি নাই। আল্লাহ আমার নামের পিছনে একটা সার্টিফিকেট দিয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের জন্য রহমত হিসেবে পাঠাইয়া দিয়েছে। বাবাজিরা আমার, একটু দিনের কানটা লাগাইয়া দিয়ে শুনেন না বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দান থেকে রক্তাক্ত শরীর নিয়ে যখন বাড়ির দিকে ঘুরে আসছে বন্ধু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট মানুষ ছিল। আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন চেহারার মধ্যে যখন রক্তগুলো দেখতে পেলেন, ফাতেমা বাবার চেহারার মধ্যে রক্ত দেখে রে বন্ধু চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করছিলেন আর বলছিলেন, বাবা গো, কি অপরাধ তোমার? তাইফের ময়দানে গিয়েছিলে, কাফের বেঈমানেরা তোমাকে মারতে 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 রক্তাক্ত করে বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছে। ভাই গো, জাইতুন তেলগুলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম করছে, হাতের মধ্যে নিচে, বুকের মধ্যে মারতেছে। আমার আল্লাহকে বলে, পরবর্তীকার আলো, আজকে যদি তোমার বাবা থাকতো তুমি বাবার দরদটা বুঝতে পারতে, আজকে যদি তোমার মা থাকতো মায়ের দরদটা তুমি বুঝতে পারতে। আল্লাহ, তোমার তো বাবা নাই, তুমি বাবার দরদটা কেমনে করে বুঝবা? আমার বাবা মুহাম্মদ ইতিম মানুষ, বাবা নাই, মা নাই, তাকে তাইফের ময়দানে পাঠাইয়া দেয়া কাফের বেঈমানদেরকে দিয়ে তুমি রক্তাক্ত করে বাড়ির মধ্যে ফিরাইয়া দিয়েছো। আল্লাহ রাসূল বলে, মা গো, বদদুয়া তুমি করো না, ও মা, বদদুয়া করো না। এই তাইফের ময়দানের রক্ত দিয়ে লক্ষ 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 উম্মতকে আমি নবী জাহান্নামের আগুনের থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী যখন বাড়িতে যখন চলে আসলেন, 53 বছর বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের মধ্যে অতিবাহিত করলেন। কষ্টে 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 দিনগুলো নবীজির অতিবাহিত হতেছিলেন। আল্লাহ বললেন, নবী গো, আর আপনাকে মক্কার জমিনের মধ্যে কষ্ট করতে হবে না, আপনি তাড়াতাড়ি বেডিং বাঁধেন, তাড়াতাড়ি ডুবলা গোল করেন, আপনি মক্কা থেকে হিজরত করে তাড়াতাড়ি আপনি মদিনায় চলে আসেন, আর মদিনায় আপনাকে থাকতে হবে না। আমার নবী চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, হে পরবর্তীকার আলম, আমি মদিনায় কখনো যাইবো না, মদিনায় কখনো যাইবো না, কারণ মদিনার মানুষগুলো ভালো নয়, মদিনার মানুষগুলো ভালো নয়, কারণ আমার বাবাকে মদিনার মানুষগুলো হত্যা করেছে, কতল করেছে। জন্মের পরে আমি নবী বাবার চেহারা কোনোদিন দেখতে পারি নাই, সেই মদিনার জমিনের মধ্যে আমি কখনো নবী যাইবো না, আমি ইরাদা করে ফেলেছি। আল্লাহ কই, নবী গো, আপনি দয়া করে দেরি করবেন না,
আপনি তাড়াতাড়ি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসুন। আমার বন্ধুগণ, লম্বা হিস্টোরি সংক্ষিপ্ত আকারে বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন রওনা দিলেন, বন্ধু এ বাবা একটু দয়া করে বসুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে যখন মদিনার পথে যখন রওনা দিয়েছিলেন, যাইতে 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 সাইর আলী পেয়ে গেল। আমরা সাইর আলী বুঝি তো, কথা না বুঝি তো? সাইর আলী যখন পেয়ে গেল বন্ধু, একটা রাস্তা চলে গেল হুনাইনের দিকে, আর একটা রাস্তা চলে গেল বদরের দিকে। আমার বন্ধুগণ, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুনাইনের রাস্তা ধরে মদিনার পথ ধরছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল পাঠিয়ে দিল, নবীকে বললেন, নবী গো, আপনি হুনাইনের রাস্তায় মদিনায় পৌঁছাইতে পারবেন না। আবু বকর সিদ্দিক বলে, হুজুর এই হুনাইনের রাস্তাটা আমার জানা আছে, কারণ এই রাস্তায় আমি সপ্তাহে মাসে 15 দিনে একবার হলো আমি আপ ডাউন করি। জায়গায় জায়গায় পাহাড়গুলো আছে নবী গো, আমরা রাতের বেলা চলতে পারবো, আর দিনের বেলা কাফেরদের ভয়ে ওই গর্তগুলোর ভিতরে আমরা আশ্রয় নিয়ে পলাইয়া থাকতে পারবো। হুনাইনের রাস্তায় যদি যায়, কাফের বেঈমানেরা আপনাকে আক্রমণ করতে পারবে না, আমাকে আক্রমণ করতে পারবে না। যার জন্য এই রাস্তাটায় পাহাড় আছে, হুজুর এই পাহাড়ি এলাকায় আমরা হাঁটতে হাঁটতে চলে যাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জিবরাইল আমিন বলে, না না না, আপনি হুনাইনের রাস্তা যাইতে পারবেন না। এই হুনাইনের রাস্তাটা আপনি ব্লক করে দেন, এই রাস্তাটা আপনি ক্লোজ করে দিয়ে তাড়াতাড়ি আপনি বদরের রাস্তা ধরে মদিনায় চলে আসুন। দয়ার নবী মায়ার নবী ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে আমার বন্ধুগণ বদরের রাস্তা ধরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মার কবর জিয়ারত করে মদিনায় ঢুকে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হুনাইনের রাস্তাটা কিসের জন্য ব্লক করে দিল? কারণ বদরের রাস্তায় দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা আবুয়া নামের একটা স্থান আছে। কোন হাজী সাহেব যদি আছে জিজ্ঞেস করে দেখুন, আবুয়া নামের একটা স্থান আছে, আবুয়া নামের একটা জায়গা আছে। ভাই গো, সেই জায়গার মধ্যে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা আর বাবা সেই জায়গার মধ্যে শুয়ে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে এ বন্ধু হুনাইনের রাস্তাটা ব্লক করে দিয়ে ক্লোজ করে দিয়ে বদরের রাস্তা এই জন্যই ধরাইয়া দিল, যাতে নবীজি মায়ের কবর জিয়ারত করে, বাবার কবর জিয়ারত করে যেন মদিনায় ঢুকতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে এখানে যদি কোনো হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখবেন, কালকে সকালবেলা বাড়িতে হোক চা দোকানের মধ্যে হোক গল্প করবেন। আমার বন্ধুগণ, হাজী সাহেবদেরকে যখন মক্কা থেকে যখন মদিনায় যখন নিয়ে যাওয়া হইলে বন্ধু, যখন এই আবুয়া নামের স্থানটা যখন পেয়ে যায়, হাবশি কালার ড্রাইভার গুলো হাজীদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, ইয়া হাজী, ইয়া রফিক, ইয়া হাজী, তোমরা এমন একটা জায়গার মধ্যে এসেছো যে জায়গার মধ্যে দয়ার নবী মায়ার নবীর আব্বা আম্মি শুয়ে আছে। হাজী সাহেবরা তখন পাগলের মতন হয়ে যান, আর বলে, গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি রাখো, এখানে নামবো, কবর জিয়ারত করবো, তারপরে মদিনায় ঢুকবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর আশিক, আমরা তো ভারতের মানুষ, আমরা তো আসামের মানুষ, আমরা আরবি বুঝতে পারি না, আরবি ভাষা দিয়ে আমার বন্ধুগণ ওই হাবশি ড্রাইভার গুলো বলতে থাকে। যদি কোনো হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখবেন রে বন্ধু, আল্লাহর আশিক নবীর পাগল, তখন ওই ড্রাইভারকে যখন হাজী সাহেবরা বলে গাড়ি থামাও, তখন ড্রাইভার বলে, না না না, এই জায়গার মধ্যে গাড়ি রাখা যাবে না, কারণ এই জায়গার মধ্যে যদি গাড়িটা আমি রেখে দেয় তাহলে মদিনার ভিসা লাগাইতে আমার দেরি হয়ে যাবে। আর হাজী সাহেবরা যদি আমার গাড়ি থেকে যদি নেমে যায়, বিশ্ব নবীর বাবার কবর জিয়ারত করতে গেলে অনেক হাজী সাহেব আছে আমার গাড়ির মধ্যে উঠতে চাইবে না, যার জন্য আমি এই জায়গার মধ্যে সরকারি ভাবে গাড়ি রাখা নিষেধ আছে, এই জায়গার মধ্যে আমি গাড়ি রাখতে পারবো না। আমার বন্ধুগণ, হাবশি ড্রাইভার গুলো চোখের থেকে পানিগুলো চাইলে দিয়ে কান্না করতে করতে বলে, আমি ড্রাইভার হিসাবে একটা কাজ আমি আপনাদের জন্য করতে পারি, আমি গাড়ি স্পিডে চালাইব না, আস্তে আস্তে চালাই, তোমরা জানলাগুলো খুলে দাও, দরজাগুলো খুলে দিয়ে তোমরা জিয়ারত করতে করতে আমার সঙ্গে মদিনায় চলো। হাজী সাহেবগুলো কান্না করতে করতে বন্ধুরে চোখের থেকে পানিগুলো চাইরা দিয়া, আমার বন্ধুগণ চোখের থেকে অনেক হাজী সাহেবদের কানতে কানতে দাঁড়িয়ে এগুলো ভিজে যায়। আমার বন্ধুগণ, এই কান্না মাখা চোখ নিয়ে নবীর বাবার আর মায়ের কবর জিয়ারত করতে করতে হাজী সাহেবগুলো মদিনায় চলে যায়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ।
আমার এই বক্তব্যটা দেওয়ার কারণ হলো রে বন্ধু, আল্লাহর রাসূল বাবার কবর জিয়ারত করলো, মায়ের কবর জিয়ারত করলো, জিয়ারত করে মদিনায় ঢুকছে। মদিনার মানুষ 9 বছর বয়সের থেকে নিয়ে শুরু করে 13 বছর পর্যন্ত, যুবক যুবতী সমস্ত 9 বছরের থেকে শুরু করে 13 বছর পর্যন্ত বিশ্বনবীর কাছে আমার বন্ধুগণ 3500 যুবক যুবতী সর্বপ্রথম নবীর হাতের মধ্যে বায়াত করে কলিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এ বাবাজিরা আমার, সেজন্য আপনাদেরকে বলছি, বিশ্বনবী বাবার কবর জিয়ারত করলো, মায়ের কবর জিয়ারত করলো। যুবক, তুমি গরিবের সন্তান, বিদেশে তোমার যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, তোমার বিদেশে যাওয়া লাগবে। যাদের মা নাই রে যুবক, যাদের বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিদেশে যাওয়ার আগেই ফজরের নামাজটা পড়ে মায়ের কবরের পাশে যাইবি, বাবার কবরের পাশে যাইবি। সূরা ফাতিহাটা একবার তিলাওয়াত করবা, ফুলফুল সূরা 3 বার পড়বা। আমার বন্ধুগণ, দুরূদ শরীফ পড়বেন, তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো, আমার মা আমার বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মাবুদ রে, আমি সন্তান হয়ে তোমার কাছে হাত তুলছি, একটিবারের জন্য আমার দোয়া কবুল করো। আমার মায়ের কবর বাবার কবরের মধ্যে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, তাকাইয়া দাও, সন্তান হয়ে বাবার জন্য মায়ের জন্য দোয়া করে তোমরা সাক্ষী থাকিও, এর মা বাবার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যুবক, যাদের মা পয়সা আছে, বাবা যাদের পয়সা আছে রে, আমার বন্ধুগণ, যখন বিদেশের মাটিতে আপনারা যাইবেন, এদিক সেদিক যখন আপনারা বাইরে যাইবেন, বেমারের জন্য চিকিৎসার জন্য যখন বাহিরে যাইবেন, বাবার হাতটা ধরে বলেন, বাবা গো, আমার বেমার হয়েছে, আমি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছি, একটু দোয়া করো। আমার হাতটা ধরে বলেন, মা বেমার হয়েছে, চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, একটু দোয়া করো। দেখবে তোমার পাগল লিমা আসলটা বিছাইয়া আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের থেকে পানি ছাইড়ে দিয়ে দোয়া করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বাতাসের আগে এই বান্দির দোয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, বিদেশের মাটিতে যাইবা, মায়ের দোয়া নিয়ে যাইবা, বাবার দোয়া নিয়ে যাইবা। বাবার দোয়া মায়ের দোয়া নিয়ে যদি বিদেশের মাটিতে যদি যায় বিপদের মধ্যে পড়ে যাও, বাবার দোয়া আর মায়ের দোয়া সেই বিপদ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করে দিবে। জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কষ্ট দিব না। এ বন্ধুগণ, আমি বলতেছিলাম কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। বিশ্বনবী কোরআন দিয়ে মানুষকে দ্বীনের লাইনে দাওয়াত দিয়েছে। আল্লাহর বান্দা, 5টা আয়াত যখন বিশ্বনবীর প্রতি যখন নাযিল হয়ে গেল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইলকে কিছু দিনের জন্য নবীদের কাছে আসা বন্ধ করে দিয়েছিল। নবীজিকে বাজে বাজে কমেন্ট দেওয়া আরম্ভ করে দিল। আমার বন্ধুগণ, বিশেষ করে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বিশ্বনবীর নামে বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিল, বাজে বাজে মন্তব্য করা আরম্ভ করে দিল। কিছুক্ষণ আগে আমার বন্ধুগণ, আমার মোবাইলের মধ্যে একটা ফোন আসছিল, গতকালকার থেকে এই মানুষটা আমাকে ডিস্টার্ব করতেছে, যার নাম হলো দেবনাথ সিং। আমার বন্ধুগণ, বিশ্বনবীর নামে উনি বাজে 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 মন্তব্য আমার সঙ্গে ফোনে যোগে করে থাকে। মানুষটার নাম হলো দেবনাথ সিং। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মে জামিল নামের একজন মহিলা বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসছিল, আর তো জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসে না। মনে হয় তার রব, মনে হয় তার আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। এই কথাটা আমার আল্লাহ বরদাস্ত করলো না, সহ্য করলো না। সাথে সাথে আল্লাহর কোরআন শরীফ থেকে আল্লাহ একটা সূরা নাযিল করে দিল। আল্লাহ কয়, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরবানের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল লাইলি ইযা সাজা, এই যে এখন অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার রাতের কসম করে বলেন, নিঝুম রাতের অন্ধকারের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বাজে বাজে কমেন্ট করা যখন আরম্ভ করে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যায় নাই, আপনার প্রতি বিরূপ হন নাই, আপনাকে ভুলেও যান নাই, আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগও করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নবী গো আপনার জীবনের থেকে যে সময়টা পার হয়ে গেছে, আপনার জীবনের থেকে যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, আর সামনে যে সময়টা আপনি নবীর আসতেছে এই সময়টা শ্রেষ্ঠ, এই সময়টা আপনার কাছে আরো দামি। আল্লাহ কয় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এত পরিমাণের দিবে যে আপনি অবশ্যই অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন, অবশ্যই অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ বিশ্ব নবীকে তিনটা জিনিস দিয়েছে। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? এই আয়াতের মাধ্যম দিয়া, এই সূরার মাধ্যম দিয়া বোঝা যায় আমার আল্লাহ তিনটা জিনিস দিয়েছে। এক নম্বর আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এক নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ইতিম অবস্থায় পেয়ে আমার রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন আশ্রয় দিয়েছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পথের সন্ধান দিয়েছি। তিন নম্বরে আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআবনা। তিন নম্বরে আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পত্তি হারা পেয়েছিলাম, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি। সেই জন্য নবীকে অর্ডার করলেন, বিশ্ব নবীকে অর্ডার করলেন, হুকুম করলেন নবী গো আমি আল্লাহ তিনটা আশ্রয় আপনাকে দিয়েছি। এক নম্বরে ইতিম অবস্থায় পেয়ে আশ্রয় দিয়েছি, দুই নম্বর পথের সন্ধান দিয়েছি, তিন নম্বরে আপনাকে সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি। সেই জন্য আপনি নবী তিনটা কাজ করতে হবে। এক নম্বর ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এক নম্বরে আপনি ইতিমদেরকে ভালোবাসতে হবে, ইতিমদেরকে আদর করতে হবে। দুই নম্বর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল ভিখারি যখন তোমাদের কাছে হাত বাড়াইবে তাদেরকে সাহায্য তোমাদেরকে করতে হবে। তিন নম্বরে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী গো যত নিয়ামত আপনাকে আমি আল্লাহ দান করেছি সেই নিয়ামতের প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকদেরকে বলছি যুবক আজকে আমি চোখে দেখতে পারি, দুইটা হাত আছে, দুইটা পাও আছে, মেধা আছে, বিবেক আছে। আমার বন্ধুগণ তার জন্য আমার বন্ধুগণ মুড়িগাঁওয়ের থেকে আমি গাড়ি ড্রাইভিং করে আমার ড্রাইভারের গাড়ি ড্রাইভ করতে করতে রাত্রের বেলায় আমি আপনাদের এখান পর্যন্ত পৌঁছাইতে পারছি। দুইটা চোখ যদি ড্রাইভারের না থাকতো, দুইটা হাত যদি না থাকতো, মুড়িগাঁওর জমিন থেকে ড্রাইভিং করে আপনাদের এলাকার মধ্যে আসা কখনো আমাদের পক্ষে সম্ভব হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকদেরকে বলছি যুবক রে, বহুত বিকলাঙ্গ মানুষ আসিয়া তোমাদের কাছে হাত বাড়ায়, আমাদের কাছে হাত বাড়ায়, অন্ধ মানুষের হাত বাড়ায়, হাত নাই পাও নাই নোংরা মানুষগুলো আসিয়া হাত বাড়ায়। পকেটে হাত দিবেন, থাকলে দিবেন, না থাকলে তাদেরকে সুন্দরভাবে আচরণ করবেন। এটাই হলো রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না, বক্তব্য লম্বা হতে চলেছে। আমি যদি তাকওয়ার কথা যদি বর্ণনা করতে চাই, বয়ান করতে চাই, 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে রে বন্ধু। সংক্ষিপ্ত আকারে বলতেছি। 3 নম্বর হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে খুশি থাকা, অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। 4 নম্বর হলো ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রাহিম, পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে, ঠান্ডার মধ্যে যে আমরা বসে গেছি কিসের জন্য? পরকালের জন্য, সঞ্চয়ের জন্য বসে গেছি। অন্য খিচুড়ির আশায় আমরা বসি নাই। কথা বল ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, প্রত্যেকটা মা বোনের আগো রাত্র গভীর হয়েছে। তাকওয়ার মৌলিক 6টা কথা আছে। জুড়ে বলেন কয়টা? 6টা কথা আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তোমাদেরকে একজনের থেকে বানাইছি, একজনের থেকে সৃষ্টি করেছি। তিনি হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। ওনার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। এদের দুজনের মধ্য থেকে কাসীরান ওয়া নিসাআ, অগণন পুরুষ এবং মহিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ কয় নারী পুরুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া দিয়ে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে। পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাইবে, মহিলা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাইবে।
পাইবে, পুরুষ মানুষ আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব পাইবে, পুরুষ মানুষ মহিলা মানুষ আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব পাইবে, মহিলা মানুষ সুবহানাল্লাহ একবার বললে যে সওয়াব পাইবে, একটা পুরুষ মানুষ একবার সুবহানাল্লাহ বললে সমপরিমাণের সওয়াব পাইবে। কোন ধর একটা মহিলা কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে গেলে যে সওয়াব পাইবে, একটা ধনী মানুষ আল্লাহর ঘর তওয়াফ করতে গেলে সমপরিমাণের সওয়াব পাইবে। মূলত একটাই কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলে নারী পুরুষ আমি আল্লাহ বানাইছি, আমলের ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক করে দিয়েছি, কিন্তু ব্যবধান করে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবধান করে দিয়েছি। পৃথিবীর কোন পুরুষকে সন্তান জন্ম দেওয়ার মতন ক্ষমতা যোগ্যতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করি নাই, মহিলাদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছি। বাবাজিরা আমার, আমরা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি। আমার নবী কয় কোন একজন গর্ভবতী মহিলা 6 মাস যখন হয়ে যায়, পেটের মধ্যে যখন বাচ্চা আসে, আমার নবী বলে ওই মহিলাটা রাত্রের বেলা ঘুমাইতে পারে না, বাচ্চাই পেটের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া দেয়, মাথা দিয়ে নাড়াচাড়া দেয়, পাও দিয়ে নাড়াচাড়া দেয়, জননী মা রাত্রের বেলা ঘুম ভেঙে যায়, সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, জননী মা বিষের যন্ত্রণাগুলো কান্না করতে 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 সহ্য করে। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলে একটা গর্ভবতী মহিলা সন্তান পেটে থাকার কারণে যে রাত্রের বেলা যে ঘুমাইতে পারে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো, একজন গর্ভবতী মহিলা রাত্রের বেলা যে ঘুমাইতে পারে না, ওই মহিলার আমলনামার মধ্যে তাহাজ্জুদ নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। শুধু